বন্ধুরা, ফ্ল্যাগ নেম ভিডিও এডিটিংগুলা বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকে এ নিয়ে অনেক টিউটোরিয়াল তৈরি করে ফেলেছে। তো আজকে আমি আপনাদেরকে ভিন্ন ধরনের টপিক দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 3D টেক্সট দিয়ে এরকম ফ্ল্যাগ নেম ভিডিও এডিটিং করতে হয়। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো, যে পদ্ধতিতে বলবো, সারা ইউটিউবে খুঁজে সার্চ করলেও আপনারা এই টিউটোরিয়ালটা পাবেন না। তো আপনাদেরকে চলুন কিভাবে আপনারা কাজটা করে আপনাদেরকে দেখায়। সর্বপ্রথম আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। বন্ধুরা, ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন বাংলাদেশ ফ্ল্যাগ ডাউনলোড লিখে সার্চ করবেন। এখান থেকে একদম উপরে সাইড দেখতে পাচ্ছেন পিক্সা ভাই, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো পতাকার একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তারপর কি করবেন, আপনারা এখান থেকে বের হয়ে হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করবেন। এখান থেকে একদম উপরে সাইডে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন গেট ফায়ারফ্লাই ফ্রি, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনারা কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর আপনারা আপনাদের জিমেল দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। যদি সাইন ইন না থাকে তাহলে আপনারা উপরে কর্নারে ক্লিক করে এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পারবেন টেক্সট ইফেক্টস, এখানে একটা ক্লিক করবেন। এই জেনারেটে একটা ক্লিক করবেন। বন্ধুরা, টেক্সট ইফেক্টে ক্লিক করার পর এখানে টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইন্টার টেক্সট, এটাতে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের নামটা লিখবেন কিংবা চ্যানেলের নামটা লিখবেন। তো আমি এখানে লিখতেছি সাইডি এডিটর। তারপর প্রম্পট, এখানে একটা প্রম্পট দিতে বলছে, এখানে লিখবো প্রফেশনাল ভিডিও এডিটর। এন্টারে ক্লিক করবেন। আপনারা এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে, আপনারা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবেন। আপনারা এখানে নিচে 4টা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে যেটা পছন্দ হয় সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই টেক্সটটা গ্যালারিতে পিএনজি আকারে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন অলরেডি টেক্সটটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আমরা এখন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি, টেক্সট ডাউনলোড করছি, এবার আমরা এটাকে এডিটিং করব। তো এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সআর্ট অ্যাপসের প্রিমিয়াম ভার্সনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তারপর কি করবেন, আপনারা পিক্সআর্ট অ্যাপসে প্রবেশ করবেন। বন্ধুরা, পিক্সআর্ট অ্যাপ্লিকেশন আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা এখানে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সি অলে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছেন বাংলাদেশের পতাকা, সেটাকে ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট করার পর আপনারা এখানে নিচের দিকে টুলসে ক্লিক করবেন। এখান থেকে ক্রপে ক্লিক করবেন। এখান থেকে 16:9 যে ইউটিউব সাইজের রেশিওটা রয়েছে 16:9 এটাতে ক্লিক করবেন। এবার উপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, অ্যাড ফটোতে ক্লিক করবেন। এখান থেকে যে টেক্সটটা রয়েছে টেক্সট ইফেক্ট পিএনজি একটু আগে যে ডাউনলোড করছেন সেটাকে অ্যাড করবেন। এই টেক্সটটাকে একদম ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পর অপাসিটিটা করে দেবেন 100%, ব্লারটা করে দেবেন 50%। তারপর এখান থেকে পজিশনে ক্লিক করবেন। হরিজন্টাল দেখতে পাচ্ছেন, এটাকে একটু -6 5 কিন্তু 6 করে দেবেন, 5 বা 6 করে দেবেন। এবারে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচের দিকে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর সার্চে ক্লিক করবেন। এখানে আপনারা সার্চ করবেন কিং লিখে সার্চ করবেন। এখান থেকে যে কিংয়ের পিএনজিটা রয়েছে এটাতে ক্লিক করবেন। বন্ধুরা,
কিং পিএনজিটা সিলেক্ট করার পর এটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এটাকে এভাবে সামনে বসাবেন। বসানোর পর আপনারা এখানে উপরের দিকে লেয়ারে ক্লিক করবেন। যে লেয়ার রয়েছে এটাতে ক্লিক করবেন। এবার কিং পিএনজিটিকে চেপে ধরে টেক্সটের নিচে নিয়ে আসবেন। এবারে লেয়ারে ক্লিক করে নিচের দিকে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। উপরে আপনারা উপরে সেভে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই ফটোটা সেভ হয়ে যাবে। আপনারা এখান থেকে বের হয়ে আবার চলে আসবেন ক্রোম ব্রাউজারে। বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন ফ্ল্যাগ ওয়েভার। ফ্ল্যাগ ওয়েভার লিখে সার্চ করবেন। ফ্ল্যাগ ওয়েভার লিখে সার্চ করার পর আপনারা উপরে সাইটে ক্লিক করবেন। এবার বন্ধুরা, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়েব এবং ফাইল। আপনারা নিচের দিকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এবার আপনারা পিক্সআর্টে যে ফটোটাকে ডাউনলোড করছেন সেটাকে সিলেক্ট করবেন। এবার ডানে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের নামের যে পিএনজিটা রয়েছে সেই পিএনজি ফটোটা এই পতাকাতে অ্যাড হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন। এখানে উইন্ড নামে উইন্ড কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পিড। আপনারা চাইলে এই পতাকার স্পিড বাড়াতে পারেন। তো আমি এটাকে 15 করে দিতেছি। তারপর নিচের দিকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা ক্লাসিক আছে। আপনারা এটাকে করে দেবেন ব্লু স্কাই কিংবা কাস্টম করে দিতে পারেন। এবার আপনারা কি করবেন, ক্রসে ক্লিক করবেন। আপনারা যে প্রথম অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাকে আপনারা চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন। তো আমি এটাকে জুম আউট করতেছি। জুম আউট করার পর আমি যে দ্বিতীয় অপশন ফুল স্ক্রিন রয়েছে সেটাতে ক্লিক করতেছি। এবার আপনারা কি করবেন, আপনারা যে কোনো স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে আপনারা এই ভিডিওটাকে স্ক্রিন রেকর্ডিং করবেন। স্ক্রিন রেকর্ডিং করার পর আপনারা কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনারা কি করবেন, ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করবেন। বন্ধুরা, ক্যাপকাট অ্যাপসে আসার পর আপনারা এখানে নিচের দিকে টেমপ্লেটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটু আগে ক্রোম ব্রাউজারে যে ফ্ল্যাগের ভিডিওটাকে স্ক্রিন রেকর্ডিং করেছেন সেই ভিডিও দিয়ে এই যে কোনো একটা টেমপ্লেট পছন্দ করে একটা ভিডিও তৈরি করবেন। তাহলে আপনার ভিডিওটা দেখতে আকর্ষণ মনে হবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।